আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, নতুন আরো একটি লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু এনশিওর করে যে সবকিছু ক্লিয়ার আছে কিনা। একটু জানাও যে সবকিছু ক্লিয়ার আছে কিনা, মানে আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এবং বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। লেখাগুলো যদি একটু ছোট ছোট দেখা যাচ্ছে সমস্যা নাই। অনেকে সালাম দিচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। একটু জানাও যে সবকিছু ক্লিয়ার আছে কিনা। এখন একটু আগে একটু সমস্যা হয়ে গেছিল অবশ্য, আসলে নেট কানেকশনের প্রবলেমের জন্য মাঝে মাঝে এরকম হয়। এবার জানাও যে সবকিছু ক্লিয়ার আছে কিনা। ইসমা তারা বলেছে হচ্ছে অল ক্লিয়ার। হ্যাঁ, বাকিটা একটু জানাও যে সবকিছু ক্লিয়ার আছে কিনা, দেন আমরা শুরু করবো ইনশা আল্লাহ। আচ্ছা, ঠিক আছে, চলো আমরা শুরু করি। প্রথম কথা হচ্ছে আমরা পড়বো কি, আমরা আজকে পড়বো হচ্ছে প্রিপজিশন। এই টপিকটাই আমাদের লাস্ট। এটা বললেই হচ্ছে আমাদের যে 9টা টপিক পড়ার কথা ছিল 9টা টপিকই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এই প্রিপজিশন যে কোশ্চেনে আসবে সেই কোশ্চেনটা যদি একটু আমরা বলার চেষ্টা করি, সেটা হচ্ছে প্রিপজিশনের ক্ষেত্রেও এটা সাধারণত ফ্রেজের মতো। এটার ক্ষেত্রে আমরা মার্ক পাবো হচ্ছে কত, টোটাল 5 মার্কস। আমাদের গেপ ফিল আপ করতে হবে টোটাল কয়টা, 10টি। প্রত্যেকটার মধ্যে মার্ক পাবো কত, 0.5। এই টোটাল হচ্ছে কত মার্ক, 5 মার্কস। তাহলে প্রিপজিশনের মধ্যে কত মার্কস পরীক্ষা হবে, 5 মার্কস। তার মধ্যে আমাদের গেপ ফিল আপ করতে হবে, অর্থাৎ প্রিপজিশন বসাইতে হবে কয় জায়গাতে, 10 জায়গাতে। আর প্রত্যেকটাতে হচ্ছে আমরা হাফ করে মার্ক পাবো। এই টোটাল হচ্ছে 5 মার্ক পাবো। এই হচ্ছে বিষয়। আর দ্বিতীয়ত কথা হচ্ছে কোশ্চেনগুলো কিভাবে আসবে। কোশ্চেনগুলো আসবে সাধারণত জেনারেল রুলস থেকে। যেমন আমরা এরকম জানি না যে উপরে যদি লাগালাগি বোঝায় তো সেখানে অন বসে, তারপরে দিকে বা প্রতি বোঝালে সেখানে ইন বসে। এগুলো হচ্ছে স্বাভাবিক রুলস, আর এগুলাকে আমরা বলবো হচ্ছে জেনারেল রুলস। এরকম জেনারেল রুলস থেকেও আসবে আরেকটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, যেগুলো হচ্ছে মুখস্থ থেকে। যেমন অ্যাভয়েড বাই, অ্যাভয়েড উইথ, মানে এগুলো হচ্ছে আমাদের মুখস্থ করে নিতে হবে। এরকম জেনারেল রুলস থেকে আমাদের কোশ্চেন আসবে টোটাল কয়টা, এখানে 4টা কোশ্চেনও আসতে পারে, 5টাও আসতে পারে। এর বেশি আসার সম্ভাবনা খুব খুব কম। আর মুখস্থ যে টাইপগুলো, সেই মুখস্থ থেকে আসতে পারে হচ্ছে 6টা আসতে পারে অথবা 5টা আসতে পারে। এই হচ্ছে বিষয়। তার মানে এখান থেকে একটা বিষয় ক্লিয়ার যে আমরা প্রিপজিশনের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন যেটা আছে সেটা আমাদের মুখস্থ করে নিতে হবে। যার কারণে এই মুখস্থের উপর আমাদের খুব বেশি বেশি গুরুত্ব দিতে হবে। এখন রুলস পড়ে খুব বেশি একটা কাজে দিবে না, এই হচ্ছে বিষয়। আর দ্বিতীয়ত কথা হচ্ছে বোর্ড কোশ্চেন প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, এই হচ্ছে বিষয়। এইবার যদি ফুললি আমি আরেকবার বলার চেষ্টা করি যে প্রিপজিশন কোশ্চেনে আসবে কত নাম্বার কোশ্চেনে, 1 নাম্বার কোশ্চেনে। আমাদের শর্ট সিলেবাসে প্রিপজিশন আসবে 1 নাম্বার কোশ্চেনে, যেখান থেকে আমরা মার্ক পাবো কত, 5। আর আমাদের গেপ ফিল আপ করতে হবে টোটাল কয় জায়গাতে, 10 জায়গাতে, প্রত্যেকটার মধ্যে হাফ মার্কস করে। এই হচ্ছে কত, 10 মার্কস পরীক্ষা হবে এই প্রিপজিশন থেকে। তার মধ্যে জেনারেল রুলস অর্থাৎ সাধারণ যে রুলসগুলো আছে সেগুলো থেকে আসতে পারে হচ্ছে 4টা থেকে 5টা গেপ। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে আসতে পারে 6টা অথবা 5টা। এই হচ্ছে বিষয়। তাই এখানে আমাদের মুখস্থ যে টাইপগুলো আছে সেই মুখস্থ টাইপগুলোর উপর খুব বেশি গুরুত্ব দিতে হবে। এখন মুখস্থ টাইপগুলো তুমি কিভাবে পড়বা, কিভাবে সাজানো গোছানো, সেগুলো আমি যদি একটু বলার চেষ্টা করি যে বিগত বছরে অর্থাৎ 2016 সাল থেকে এ যাবতে যে পরীক্ষাগুলো হয়ে গেছে, এই পরীক্ষাগুলোতে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে কোশ্চেনগুলো আসছিল সেগুলো আমাদেরকে আগে মুখস্থ করে নিতে হবে। দেন হচ্ছে বাকি যে কমন গুলো আছে সেগুলো মুখস্থ করে নিতে হবে। তো আজকে আমরা প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে জেনারেল যে রুলস গুলো আছে সেগুলো পড়ে ফেলবো, আর মুখস্থগুলো আমরা নিজে নিজে করে ফেলবো ইনশা আল্লাহ। এই কথাটুকু যদি আমার ক্লিয়ার হয়ে থাকে তাহলে লিখবো হচ্ছে কে ডি, অর্থাৎ কথা ক্লিয়ার। মুখের সাথে কথা মিলে না, ওই যে নেট কানেকশনের সমস্যা হয়ে গেছিল যার কারণে মুখের সাথে কথা মিলে না।
আচ্ছা, কথা ক্লিয়ার। আচ্ছা, স্বামী বলেছে কেমন আছেন, সালাম দিয়েছি, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, সবাই ভালো আছে নিশ্চয়ই। আচ্ছা, এবার এই জেনারেলস যে রুলসগুলো আছে, এই জেনারেল রুলসগুলোর থেকে আমরা একটা সেটআপের মধ্যে থেকে অনেকগুলো জেনারেল রুলস পড়ে ফেলবো ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথমে কথা হচ্ছে যে প্রিপজিশনটা আসলে কি, আর বসাবো কিভাবে, আর এটা বসেই বা কোথায়। দেখো এখানে লেখা আছে প্রি। প্রি মানে আমরা জানি যে প্রি মানে হচ্ছে পূর্বে, প্রি মানে হচ্ছে পূর্বে, আর পজিশন মানেই হচ্ছে কি অবস্থান। তাহলে প্রিপজিশন অর্থাৎ সে কোথায় অবস্থান করবে, পূর্বে অবস্থান করবে। তো এই প্রিপজিশনটা কার পূর্বে অবস্থান করবে, সেটা কোনো নাউনের পূর্বে অবস্থান করতে পারে অথবা কোনো প্রোনাউনের পূর্বে অবস্থান করতে পারে। অর্থাৎ যে ওয়ার্ডগুলো সাধারণত কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে এদের নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা জ্ঞাপন করে, এগুলাকে আমরা বলবো হচ্ছে কি প্রিপজিশন। তাহলে প্রিপজিশনটা কোথায় বসে, প্রিপজিশন বসে সাধারণত নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, এই হচ্ছে বিষয়। এখন আমরা একটা সেটআপের মধ্যে দিয়েই হচ্ছে অনেকগুলা প্রিপজিশন মনে রাখার চেষ্টা করি, চলো। মানে খুব সহজ একটা টেকনিক এখানে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই যে এইখানে যে একটা ঘরের মতো ধরা, এটা আমরা একটা ঘরের মতোই ধরলাম, বৃত্ত যাই হোক। দেখো এখানে এই যে উপরে লেখা আছে অন, দেখো এই অনটা কিন্তু একদম এর সাথে লেগে আছে। যেমন ধরো এটা একটা মার্কার, এই মার্কারটা যদি আমি একদম টেবিলের উপরে রাখি, মার্কারটা যদি আমি টেবিলের উপরে রাখি, তার মানে কি হবে, এই মার্কারটা টেবিলের সাথে একদম লেগে থাকবে। তাহলে উপরে, কার উপরে, টেবিলের উপরে রাখলাম। এটা ধরো টেবিল, টেবিলের উপরে আমি মার্কারটা রেখে দিলাম, তাহলে মার্কারটা কি টেবিলের উপরে একদম লেগে আছে না? তার মানে উপরে একদম যদি লেগে থাকে তো সেখানে অন বসে। তার মানে এইভাবে থাকবে যে দেয়ার ইজ এ মার্কার ড্যাশ দ্য টেবল। তাহলে একটা মার্কার আছে, কোথায় আছে, সেটা টেবিলের উপরে আছে, কিন্তু সেটা উপরে কিভাবে থাকতে পারে, সেটা উপরে একদম লেগে থাকবে। তাহলে উপরে একদম যদি লেগে থাকে তো সেখানে বসে অন। তার মানে দেয়ার ইজ এ মার্কার অন দ্য টেবল, একটা মার্কার আছে কোথায়, টেবিলের উপরে আছে। এই হচ্ছে উপরে দিয়ে আমরা একটা জিনিস বুঝে ফেললাম। এখন উপরে আরো দুইটা জিনিস থাকতে পারে, যেমন ধরো একটা ফ্যান আছে, একটা ফ্যান আছে, যেমন ধরো দেয়ার ইজ এ ফ্যান, দেয়ার ইজ এ ফ্যান মুভিং ড্যাশ মাই হেড, মানে একটা ফ্যান কোথায় মুভ করতেছে, আমার মাথার উপরে। আচ্ছা, একটা ফ্যান যদি আমার মাথার উপরে মুভ করে তাহলে কি ফ্যানটা কি আমার মাথার সাথে লেগে থাকবে? অবশ্যই না। যদি মাথার সাথে লেগে থাকতো তাহলে আমরা বসাইতাম হচ্ছে অন। যেহেতু ফ্যানটা উপরে কিন্তু আমার মাথার সাথে তো আর লেগে নাই, মানে হচ্ছে লাগালাগি অবস্থাতে না, কিন্তু উপরে বোঝাচ্ছে। তো উপরে সাধারণত তিন ভাবে থাকতে পারে। একটা হচ্ছে যে উপরে একদম লেগে থাকবে, সে সময় আমরা বসাবো হচ্ছে অন। আরেকটা হচ্ছে উপরে থাকবে ঠিক আছে, কিন্তু স্থির অবস্থাতে থাকবে এবং লাগালাগি অবস্থাতে থাকবে না। আচ্ছা, ফ্যানটা যদি আমরা ভাবি যে ফ্যানটা কোথায় আছে, আমার উপরে আছে। এখন ফ্যানটা যেহেতু আমার উপরে আছে, আমার সাথে কি লেগে আছে? অবশ্যই না। এখন ফ্যানটা কি দৌড় দিয়ে চলে যেতেছে? না। তার মানে উপরে তিন ভাবে থাকবে। একটা হচ্ছে উপরে লেগে থাকবে, আরেকটা হচ্ছে উপরে থাকবে কিন্তু স্থির অবস্থাতে থাকবে, কিন্তু লেগে থাকবে না। আরেকটা আছে উপরে থাকবে মানে হচ্ছে উপর দিয়ে যাবে, উপর দিয়ে যাবে মানে হচ্ছে গতিশীল অবস্থা বোঝাবে, গতিশীল অবস্থা বোঝাবে। যেমন ধরো এরকম আমরা বলতে পারি দ্য ফক্স জাম্পড ড্যাশ দ্য ওয়াল। ফক্স মানে কি? শিয়াল। এখন শিয়াল কি করছে? জাম্প করছে। কিসের উপর দিয়ে জাম্প করছে? সে হচ্ছে একটা ওয়ালের উপর দিয়ে জাম্প করছে। এখন এই শিয়ালটা কি উপরে একদম লেগে আছে? অবশ্যই না। সে জাম্প করছে, তার মানে কি উপর দিয়ে গেছে, অর্থাৎ এটা উপরের গতিশীলতা বোঝাচ্ছে। এরকম উপরের গতিশীলতা যদি বোঝায় তো সেখানে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে ওভার। তাহলে উপরের গতিশীলতা যদি বোঝাই সেখানে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে ওভার। আর উপরে একদম স্থির ভাবে থাকবে তখন এখানে আমরা ব্যবহার করব হচ্ছে এভব। তাহলে উপরে স্থির অবস্থাতে থাকলে সেটা হচ্ছে এভব, উপরে গতিশীলতা বোঝালে তাহলে বসে হচ্ছে ওভার। আর উপরে একদম লেগে যদি থাকে, এরকম লাগালাগি অবস্থাতে যদি উপরে বোঝায় তো সেখানে বসে হচ্ছে অন। তাহলে আমরা এইভাবে বলতে পারি দেয়ার ইজ এ মার্কার ড্যাশ দ্য টেবল, অর্থাৎ একটা মার্কার আছে কোথায়, সেটা টেবিলের উপরে আছে, তার মানে টেবিলের উপরে একদম লেগে আছে, তো সেখানে আমরা কি বসাবো? অন বসাবো। কিন্তু এইভাবে যদি বলা হয় দ্য ফক্স জাম্প ড্যাশ দ্য ওয়াল, তাহলে একটা শিয়াল কি করলো?
জাম্প করলো, কিসের উপর দিয়ে জাম্প করলো, একটা ওয়ালের উপর দিয়ে জাম্প করলো। যেহেতু ওয়ালের উপর দিয়ে জাম্প করছে তার মানে কি উপরে গতিশীলতা বোঝাচ্ছে। তো যেহেতু উপরে গতিশীলতা বোঝাচ্ছে তখন আমরা ব্যবহার করবো যেটা, সেটা হচ্ছে ওভার। কিন্তু আমি যদি বলি দ্য ফ্যান বা দেয়ার ইজ এ ফ্যান মুভিং ডিশ মাই হেড, মানে একটা ফ্যান কি করতেছে, মুভ করতেছে। কোথায় মুভ করতেছে, আমার মাথার উপরে মুভ করতেছে। তাহলে মাথার উপরে কিন্তু লেগে নাই, হচ্ছে একদম স্থির ভাবে আছে, কারণ ফ্যান তো ঘুরে ঘুরে তোমার উপর দিয়ে অনেক দূরে যাবে না, তাই না? অর্থাৎ উপরে যদি একদম লেগে থাকে তাহলে অন বসে, উপরে যদি গতিশীলতা বোঝায় তাহলে ওভার বসে, উপরে যদি স্থির অবস্থাতে বোঝায় তাহলে সেখানে অ্যাবভ বসে। এই হচ্ছে বিষয়। যদি তিনটা কথা ক্লিয়ার হয়ে থাকে তাহলে লিখবো হচ্ছে 3D। তিনটা কথা ক্লিয়ার হলে আমরা লিখে দেবো হচ্ছে 3D। হ্যাঁ, দ্য এরোপ্লেন ড্যাশ দ্য বিল্ডিং। হ্যাঁ, এরোপ্লেন তো বিল্ডিং এর উপরে বসে থাকে না, এরোপ্লেন হচ্ছে বিল্ডিং এর উপর দিয়ে যায়। যেহেতু বিল্ডিং এর উপর দিয়ে যায় সেহেতু আমরা বসাবো হচ্ছে ওভার। এই হচ্ছে বিষয়। বলো এটুকু ক্লিয়ার কিনা? আচ্ছা, এটুকু আমরা ক্লিয়ার হয়ে গেছি ইনশাআল্লাহ। আচ্ছা, তার মানে তিনটা জিনিস কিন্তু আমরা অলরেডি বুঝে ফেলছি। একটা হচ্ছে অন বুঝে ফেললাম, একটা এভাব বুঝে ফেললাম, আর একটা হচ্ছে ওভার বুঝে ফেললাম। আচ্ছা, নেক্সট ওয়ান, সেটা হচ্ছে যদি পাশে বোঝাই। কোথায় বোঝাই? পাশে বোঝায়। যেমন হি সেট ড্যাশ মি, সে আমার পাশে বসলো। তাহলে সে আমার পাশে বসলো তার মানে কি, ধরো আমি এখানে বসে আছি আর সে আমার পাশে বসলো, এরকম পাশে যদি বোঝায় তো সে সময় বসে হচ্ছে বিসাইড। যদি পাশে বোঝায় তাহলে সে সময় কি বসে, বিসাইড বসে। এরপরে আসা হচ্ছে আপ। আপ মানে কি, উপরে। আপ মানে উপরে। তো এটা কেমন উপরে বোঝাবে? এটা হচ্ছে ধরো হচ্ছে উপরের দিকে উঠতেছে, উপরের দিকে কি করতেছে, উঠতেছে। তো এমন খাড়া 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 উপরের দিকে যদি উঠতে থাকে তো সে সময় বসে হচ্ছে আপ। মানে খাড়া যদি উপরের দিকে উঠতে থাকে তো সে সময় কি বসে, আপ বসে। যেমন হি ক্লাইম্বড, ক্লাইম্ব মানে কি উঠা, সে উঠতেছে। ড্যাশ দ্য ট্রি, তাহলে সে গাছের উপরে উঠতেছে। এখন গাছ কি এরকম থাকলে তুমি কি গাছের উপরে উঠবা? না। তার মানে গাছটা এরকম আছে, তুমি গাছের উপরে উঠতেছো। অর্থাৎ হি অথবা ইউ, অর্থাৎ হি হি ক্লাইম্ব ড্যাশ দ্য ট্রি, সে গাছের উপরে উঠতেছে। এরকম একদম সোজা উপরের দিকে উঠতেছে। সেই সময় আমরা কি বসাবো, সেই সময় বসাবো হচ্ছে আপ। সে সময় কি বসাবো, আপ বসাবো। অর্থাৎ পাশে যদি বোঝাই তো সেখানে আমরা বসাবো হচ্ছে বিসাইড। পাশে কিন্তু উপরের দিকে উঠতেছে, উপরের দিকে উঠতেছে, তো সে সময় আমরা কি বসাবো, সে সময় বসাবো হচ্ছে আপ। যখন পাশে কিন্তু নিচের দিকে নামবে সেই সময় আমরা যেটা বসাবো সেটা হচ্ছে ডাউন। তাহলে পাশে বোঝালে বিসাইড বসে, পাশে কিন্তু উপরের দিকে উঠতেছে সে সময় বসে হচ্ছে কি আপ। পাশে কিন্তু নিচের দিকে নামতে থাকবে তখন আমরা যেটা বসাবো সেটা হচ্ছে ডাউন। এই হচ্ছে আরো তিনটা। অর্থাৎ পাশে বোঝালে বিসাইড বসে, পাশে কিন্তু উপরের দিকে তাহলে সেখানে বসে হচ্ছে কি আপ, পাশে কিন্তু নিচের দিকে তখন বসে হচ্ছে ডাউন। বলো এই তিনটা ক্লিয়ার কিনা? এই তিনটা ক্লিয়ার কি না বলো? এই তিনটা ক্লিয়ার কিনা বলো? তাহলে 6D লিখবো, আমরা 6D লিখবো, তাহলে বোঝা যাবে। কারেন্ট চলে গেছে, এই সময় কারেন্ট থাকেই না, আর গরম দিন আসতেছে, এই হচ্ছে ঝামেলা। আচ্ছা, তাহলে আমাদের গেল কয়টা? আমাদের গেল হচ্ছে টোটাল 6টা। আমাদের টোটাল 6টা গেল। এখন এই 6টা পরে আমরা বাকি আরো কয়েকটা পড়ার চেষ্টা করি, চলো। আমরা জানি যদি একদম বাইরে বোঝাই, কোথায় বোঝাই, বাইরে বোঝাই, আমরা এরকম বলি না গো আউট, বাইরে যাও। তার মানে গো আউট মানে কি তোমার ঘরের ভেতরে থাকতে বলছেন? না, কোথায়, তোমাকে একদম বাইরে যেতে বলছে। অর্থাৎ নির্দিষ্ট একটা জায়গা আমরা যদি এমনিতে ধরি, তার যদি বাইরে অবস্থান করা বোঝায় তো সে সময় বসে হচ্ছে আউট। সে সময় কি বসে, সে সময় আউট বসে। অর্থাৎ বাইরে বোঝালে আউট বসে। এখন আরো দুইটা জিনিস বোঝার চেষ্টা করি, চলো। একটা বুঝবো হচ্ছে ইন, আরেকটা বুঝবো হচ্ছে এট। একটা হচ্ছে ইন আর একটা হচ্ছে এট। তো আমরা
যদি এইভাবে বিবেচনা করতে মানে করতে থাকি যে যদি ভেতরে বোঝায়, কোথায় বোঝায়, যদি ভেতরে বোঝায়, আমরা কিন্তু এটা জানি যে ছোট স্থানের পূর্বে এট বসে আর বড় স্থানের পূর্বে ইন বসে, এটা আমরা জানি যে ছোট স্থানের পূর্বে এট বসে আর বড় স্থানের পূর্বে ইন বসে। তো আমরা অন্যভাবে যদি একটু বোঝার চেষ্টা করি যে যদি ভেতরে বোঝায়, যদি ভেতরে বোঝায় তাহলে ইন বসে, যদি ভেতরের আরো ভেতরে বোঝায় তো সেই সময় এট বসে। এখন ভেতরে বলতে কি বুঝাইলাম আমি, যে ধরো আমরা বাংলাদেশের ভেতরে বাস করতেছি, তার মানে আমরা যদি ফুল বাংলাদেশটা একটু জানার চেষ্টা করি যে ফুল বাংলাদেশ তার মানে কি সম্পূর্ণ, এটাকে আমরা বললাম ভেতরে। এই ভেতরের ভেতরে মানে কি, যেমন ধরো আমি আছি হচ্ছে জামালপুর, আমি আছি হচ্ছে জামালপুর, তার মানে কি ঢাকা অনেক বড়, এটাকে আমরা বললাম ভেতরে। তার ভেতরে মানে কি আরো ভেতরে ঢুকলো মানে ছোট, এটা হচ্ছে জামালপুর। তার মানে কি বড় স্থানের পূর্বে আমরা কি বসাচ্ছি, ইন বসাচ্ছি, আর ছোটটার পূর্বে বসাচ্ছি হচ্ছে এট। তার মানে ভেতরে যদি বোঝায় তাহলে ইন বসে, ভেতরের আরো ভেতরে মানে কি আরো ছোট, সেই সময় এট বসে। তাহলে এইখানে তিনটা জিনিস বুঝে পেলাম যে একদম যদি বাইরে বোঝায় তাহলে আউট বসে, একদম যদি বাইরে বোঝায় তাহলে আউট বসে, কিন্তু যদি ভেতরে বোঝায় তাহলে ইন বসে, ভেতরের আরো ভেতরে বোঝাচ্ছে সেই সময় এট বসে। বলো এই তিনটা ক্লিয়ার কিনা, এই তিনটা ক্লিয়ার কি না? এই তিনটা ক্লিয়ার কি না বলো। ইয়াসিন জিজ্ঞেস করছে আচ্ছা সালাম কেমন আছিস জিজ্ঞেস করছে, সালাম দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। স্যার এটা কোন টপিক? এটা প্রিপোজিশন। আচ্ছা আমি আগে আবার বলে নিচ্ছি যে প্রিপোজিশন কিন্তু এই রুলস এর উপর ভিত্তি করে কোনোদিন কোশ্চেন সলভ করা এতটাও ইজি হবে না। হ্যাঁ, এর জন্য হচ্ছে পর্যাপ্ত পরিমাণে আমাদের মুখস্থ করতে হবে, মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটা আছে সেটা মুখস্থ করতে হবে। স্যার আমি ক্লাসে ঢুকতে পারছিলাম না। ও বুঝতে পারছি, তাহলে তুমি না আরেকবার একটু কষ্ট করে এক পাশ থেকে দেখে নিবা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, নটা ক্লিয়ার। দেখো এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে যদি আমরা একটু আগে কিন্তু বললাম যদি ভেতরে বোঝাই, যেমন একটা রুমের ভেতরে যদি আমি অবস্থান করি তাহলে সেই সময় কিন্তু ইন বসে। কিন্তু আমি ধরো রুমের ভেতরে ঢুকতেছি, আমি রুমের ভেতরে ঢুকতেছি তার মানে কি ভেতরের গতিশীলতা বোঝাচ্ছে। যেমন আমরা শেখ সাদির গল্প শুনছি না, যে শেখ সাদির গল্পের মধ্যে শেখ সাদি কি করছিল, তাকে যে কিছু খাবার দিছিল সেই খাবারগুলা তিনি কি করতেছিলেন, পকেটের ভেতরে রাখতেছিলেন। তাহলে যখন তিনি পকেটের আসলে কি খাবারগুলা তার পকেটের ভেতরে ছিল, ছিল না, সে কি করছে খাবারগুলা নিচ্ছে আর পকেটের ভেতরে রাখছে। তার মানে কি এই যে ভেতরে যে খাদ্যগুলো যাচ্ছে এগুলো মানে ভেতরের গতিশীলতা বোঝাচ্ছে। যেমন একটা রুমের ভেতরে তুমি ঢুকতেছো তার মানে কি এটা ভেতরে গতিশীলতা, ভেতরে তুমি অবস্থান করতেছো, যখন তুমি ভেতরে অবস্থানরত থাকবা তখন আমরা বসাবো হচ্ছে কি ইন। কিন্তু যদি ভেতরে ঢুকতেছে, ভেতরে গতিশীলতা, তখন বসাবো হচ্ছে ইনটু, তখন বসাবো হচ্ছে কি ইনটু। যেমন শেখ সাদি বিগান, শেখ সাদি শুরু করেছিল, কি শুরু করেছিল, সে খাবারগুলা রাখতে শুরু করেছিল। কোথায় রাখতে শুরু করেছিল, তার পকেটের ভেতরে রাখতে শুরু করেছিল। তার মানে কি শেখ সাদি বিগান, শেখ সাদি শুরু করেছিল তার যে খাবারগুলো আছে সেই খাবারগুলো কোথায়, ইনটু হিজ পকেট, তার পকেটে রাখতে শুরু করেছিল। তার মানে কি ভেতরের গতিশীলতা যখন বোঝাবে তখন আমরা বসাবো হচ্ছে ইনটু, আর যদি একদম ভেতরে স্থির অবস্থাতে বোঝায় তখন সেখানে বসে হচ্ছে ইন। এই ইনটু কথাটা ক্লিয়ার কিনা একটু জানাও, যে ইনটু কথাটা ক্লিয়ার কিনা। ভেতরের গতিশীলতা যখন বোঝাবে তখন বসে হচ্ছে ইনটু। বলো ইনটু, এটা ক্লিয়ার কিনা? স্যার ফিজিক্সের গতিশীল পড়াইতেছেন? আরে পড়াই না, পড়লেই হলো। আবার একটু বোঝান। হ্যাঁ ঠিক আছে, শোনো প্রথম কথা হচ্ছে ভেতরের গতিশীলতা যখন বোঝাবে, ভেতরের গতিশীলতা যখন বোঝাবে
যেমন একটা রুমের ভেতর, যেমন ধরো দ্য টিচার এন্টার দ্য ক্লাস, মানে অথবা দ্য স্টুডেন্ট এন্টার দ্য ক্লাস, তার মানে একটা স্টুডেন্ট ক্লাসের ভেতরে ধরে ঢুকতেছে। অথবা তুমি একটা খাবার নিয়ে পকেটের ভেতরে রাখতেছো, এই যে তুমি যে একটা খাবার নিয়ে পকেটের ভেতরে রাখতেছো, তার মানে এটা বোঝাচ্ছে ভেতরে যাচ্ছে, ভেতরের গতিশীলতা বোঝাচ্ছে। কিন্তু খাবারগুলো যদি তুমি পকেটে এমনিতে রেখে দেও, তার মানে কি ওটা ভেতরেই আছে। যখন ভেতরেই থাকবে, একদম স্থির ভাবে থাকবে, তখন তুমি ইন বসাবা। আর যখন ভেতরে ঢুকতেছে, ধরো এটাকে বলে ভেতরের গতিশীলতা। এরকম ভেতরে গতিশীলতা যখন বোঝাবে তখন ইনটু বসে। এটা বলছি, এবার বলো ক্লিয়ার কিনা, এবার বলো ক্লিয়ার কিনা কথাটা। আচ্ছা, ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আমরা আরো দুইটা জিনিস বোঝার চেষ্টা করি, চলো আরো দুইটা জিনিস বোঝার চেষ্টা করবে। একটা হচ্ছে অ্যাক্রস, আর একটা হচ্ছে থ্রো। এই দুইটা জিনিসের আগে একটা অর্থ জেনে নেই, চলো। এই দুইটা জিনিসের একটা সিকোয়েন্সে আমরা মাথায় রাখবো যে অ্যাক্রস হচ্ছে দ্রুত বোঝাবে। অ্যাক্রস কি বোঝাবে? দ্রুত বোঝাবে। অ্যাক্রস দ্রুত বোঝাবে, থ্রো ধীরে বোঝাবে। তাহলে অ্যাক্রস কেমন বোঝাবে? অ্যাক্রস হচ্ছে দ্রুত বোঝাবে, আর থ্রো ধীরে বোঝাবে। যেমন ধরো একটা জঙ্গল আছে, এখন একটা জঙ্গলের ভেতর দিয়ে যদি তুমি যাও, বুঝে বিষয়টা, একটা জঙ্গলের ভেতর দিয়ে মনে করো তুমি যাচ্ছ, তো তুমি তো ধীরেই যাবা, নাকি তুমি একদম দৌড়ে দৌড়ে যাবা? তুমি কিন্তু ধীরে যাবা। কিন্তু এমনিতেই যদি আমরা ভাবি যে একটা জঙ্গলের ভেতর দিয়ে একটা শিয়াল যাচ্ছে, এখন একটা জঙ্গলের ভেতর দিয়ে যদি একটা শিয়াল যায়, তো শিয়াল কি আমাদের মতো একদম ধীরে ধীরে হেঁটে হেঁটে যাবে? না, সে একটু দ্রুত গতিতেই যাবে। অর্থাৎ ভেতর দিয়ে মনে করো যাচ্ছে, কিন্তু ধীরে যাচ্ছে। ধরো এটা একটা জঙ্গল, জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে, তুমি যাচ্ছ। এখন জঙ্গলের ভেতর দিয়ে যদি তুমি যাও, তো তুমি কি ধীরে যাবা না? মানে মানুষ তো ধীরে ধীরেই যাবে, নাকি মানুষ একদম ফুল জঙ্গল দৌড়ায় দৌড়ায় যাবে? ধীরে ধীরে যাবে। এখন এই যে ধীরে ধীরে ভেতর দিয়ে যে তুমি যাচ্ছ, এটা যদি একদম ধীর গতি সম্পন্ন হয়, তখন আমরা বসাবো হচ্ছে থ্রো। আর যদি দ্রুত গতি সম্পন্ন হয়, তো সেই সময় আমরা বসাবো হচ্ছে অ্যাক্রস। অর্থাৎ ধীর গতি হলে আমরা বসাবো থ্রো, আর যদি দ্রুত গতি বোঝায় তাহলে সেখানে বসাবো হচ্ছে অ্যাক্রস। বলো এই দুইটা ক্লিয়ার কিনা? এই দুইটা ক্লিয়ার কিনা বলো, মানে কথাটা ক্লিয়ার কিনা? আমরা কিন্তু ইয়ে যাব। এখন যতটুকু বললাম, তো আরেকবার আমি ফ্ল্যাশব্যাক চেষ্টা করি, যারা পড়ে আসতে হবে না। ধরো একদম উপরে লেগে আসছে, একদম উপরে লেগে আছে, এখানে উপরে কিন্তু গ্যাস, এইটা কিন্তু গ্যাস উপরে লাগে অবস্থান বোঝায়, তখন সেখানে অংশ দ্যাট ইজ এ মার্কার অন দা টেবল। মানে কোথায় আছে মার্কারটা? টেবিলের উপরে একদম লেগে আছে। তারপরে আসা হচ্ছে এভাব। এভাব মানে কি? এটা স্থির বোঝাবে, অর্থাৎ উপরে কিন্তু স্থির, উপরে কিন্তু স্থির। যেমন ফ্যান ঘুরতেছে, মনে করো কোথায় ঘুরতেছে? আমাদের মাথার উপরে ঘুরতেছে। উপরে ঘুরুক, ঠিক আছে, কিন্তু ফ্যান কি ঘুরতে ঘুরতে দৌড়ায় যাবেন? না, তার মানে উপরে এবং স্থির অবস্থাতে আছে। তাহলে উপরে স্থির অবস্থাতে যদি থাকে, তো সেখানে এভাব বসে। আর উপরে যদি গতিশীলতা বোঝায়, মানে উপর দিয়ে মনে করো কোনো কিছু যাচ্ছে, তো গতিশীল অবস্থাতে যাচ্ছে। অথবা মনে করো তুমি একটা ছোট ওয়াল আছে, ওয়ালের উপর দিয়ে লাফ দিয়ে গেলে, তার মানে কি উপরে গতিশীলতা, উপর দিয়ে গেছো কিন্তু গতিশীল অবস্থাতে। তাহলে উপরে গতিশীলতা বোঝালে সেখানে ওভার বসে। তাহলে কি বললাম? যে উপরে যদি লেগে থাকে, তো সেখানে অন বসে। উপরে স্থির কিন্তু লেগে থাকবে না, সেখানে এভাব বসে। উপরে কিন্তু লেগে থাকবে না, আবার গতিশীল বোঝাবে, সেখানে ওভার বসে। তারপরে কি? যদি ভেতরে বোঝায়, তাহলে সেখানে ইন বসে। আর ভেতরের আরো ভেতরে সেখানে এট বসে। অর্থাৎ বড় স্থান, অর্থাৎ বড় যখন বোঝাবে তখন সেখানে ইন বসে, আর যখন বড় থেকে একটু ছোট বোঝাবে তখন সেখানে এট বসে। একদম বাইরে যখন বোঝাবে তখন আউট বসে, একদম বাইরে বোঝাচ্ছে তখন আউট বসে। আর ভেতরে বোঝালে ইন বসে, ভেতরের আরো ভেতরে বোঝাবে তখন এট বসে।
ভেতরে ঢুকতেছে মানে ভেতরে যাচ্ছে এরকম যখন বোঝাবে তখন সেখানে ইনটু বসে, অর্থাৎ ভেতরের গতিশীলতা বোঝালে ইনটু বসে। এরপরে ভেতর দিয়ে যাচ্ছে কিন্তু ধীরে যাচ্ছে তখন সেখানে বসে থ্রো, ভেতর দিয়ে যাচ্ছে কিন্তু দ্রুত গতিতে যাচ্ছে তখন সেখানে বসে অ্যাক্রস। পাশে বোঝাচ্ছে তখন বসে হচ্ছে বিসাইড, পাশে কিন্তু উপরের দিকে খাড়া উপরের দিকে উঠতেছে তখন সেখানে আপ বসে, পাশে কিন্তু খাড়া নিচের দিকে নামতেছে তখন সেখানে ডাউন বসে, তখন সেখানে ডাউন বসে। আরেকটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, যেমন এই যে এখানে ধরো আন্ডার, আন্ডার মানে কি? আন্ডার মানে হচ্ছে নিচে, নিচে কিন্তু লেগে থাকবে, নিচে কিন্তু লেগে থাকবে। যেমন ধরো আমরা বলতে পারি দেয়ার ইজ এ মার্কার ড্যাশ দ্য টেবল, মার্কারটা কোথায় আছে? ধরো আমি একদম টেবিলের নিচে রাখলাম, তার মানে কি আন্ডার দ্য টেবল। অথবা ধরো এটা আমি কোনো ট্রাঙ্কের ভেতরে রাখলাম, ট্রাঙ্ক বলি না আমরা, ট্রাঙ্কের ভেতরে রাখলাম। যেমন দেয়ার ইজ এ মার্কার ড্যাশ দ্য ট্রাঙ্ক, এটা আমি কোথায় রাখবো? আন্ডার দ্য ট্রাঙ্ক, মানে ট্রাঙ্কের ভেতরে যদি আমি এটা ছেড়ে দিই তার মানে কি ট্রাঙ্কের তল দেশে এটা লেগে থাকবে, তার মানে একদম নিচে লেগে থাকবে। তাহলে একদম নিচে যদি লেগে থাকে তো সেখানে কি বসে? সেখানে বসে হচ্ছে আন্ডার। এখন এইটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে লিখবো হচ্ছে সিডি অথবা এসি মানে অল ক্লিয়ার, এসি অল ক্লিয়ার। রাতুল ভাই পাগল বলছে, কি বলছে দাঁড়াও দেখে আসি। সায়েন্সের সব, এ খারাপ কথা বলছে কেন রাতুল? দা বই আন্ডার দ্য ট্রি, হ্যাঁ এটা আমরা পড়ে আসছি। আচ্ছা, এরপরে আমরা যতটুকু বললাম ততটুকু একটু দেখার চেষ্টা করি, চলো যতটুকু পড়লাম ততটুকু একটু দেখার চেষ্টা করি, চলো। এবার সবাই উত্তর করার চেষ্টা করব, কিন্তু দ্রুত উত্তর করে ফেলবো, হ্যাঁ খুব দ্রুত উত্তর করে ফেলবো, খুব দ্রুত উত্তর করে ফেলবো, খেয়াল করো। দেখো 1 নম্বরে দেওয়া আছে এ ফ্যান ইজ মুভিং, মানে একটা ফ্যান ঘুরতেছে ড্যাশ মাই হেড, আমার মাথার উপরে। বলো রাইট আনসার কি হবে? বলো রাইট আনসার কি হবে? এখানে কি বসাবো তাহলে? এ ফ্যান ইজ মুভিং ড্যাশ মাই হেড, বলো কি বসাবো? তাড়াতাড়ি বলতে হবে, তাড়াতাড়ি বলতে হবে, বলো একটু দ্রুত বলতে হবে, বলো কি হবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 2 মিনিট পরে ফোন করি, কয়েক মিনিট পরে না হয়। ক্লাসে আছি, ক্লাসে। আচ্ছা, আচ্ছা সবাই বলছে হচ্ছে এবার ঠিক আছে, থ্যাংক ইউ। কারণ হচ্ছে এটা উপরে ঠিক আছে কিন্তু স্থির অবস্থাতে আছে, সবার তো রাইট। এবার বি নাম্বারটা বলতে হবে দেয়ার ইজ এ পেন ড্যাশ দ্য টেবল, পেনটা কোথায় আছে? একটা কলম আছে, কোথায় বলো? নাম্বারগুলো মেনশন করে দিবা, হ্যাঁ নাম্বারগুলো মেনশন করে দিবা যে 2 এর হচ্ছে এটা, নাম্বার মেনশন করে দিবা, নাম্বারগুলো একটু মেনশন করে দেবা কষ্ট করে। আচ্ছা, মিস ফারিয়া হচ্ছে অন, আচ্ছা রাতুল বলছে অন, অফ হচ্ছে অন, আচ্ছা। আচ্ছা ইসমা তারা হচ্ছে টু অন, ঠিক আছে। আচ্ছা আবু হাসান হচ্ছে অন, হ্যাঁ এটা রাইট আনসার হচ্ছে অন, ঠিক আছে। আচ্ছা এরপরে বলো যে 3 নাম্বারটা রাইট আনসার কি হবে? হি জাম্প ড্যাশ দ্য ওয়াল, হি জাম্প ড্যাশ দ্য ওয়াল, এটা রাইট আনসার কি হবে? এটা রাইট আনসার কি হবে? আচ্ছা মিস ফারিয়া বলছে হচ্ছে ওভার, বাকিরা রাতুল হচ্ছে ওভার, আবু হাসানও বলছে ওভার, আচ্ছা। ইসমা তারা হচ্ছে ওভার, শাম্মি হচ্ছে ওভার, অফ হচ্ছে ওভার, আচ্ছা।
আচ্ছা, সবারটাই রাইট আনসার। এরপরে আমরা 4 নাম্বারটা একটু বলার চেষ্টা করি যে দ্য ডগ হ্যাজ জাম্পড ড্যাশ দ্য ওয়াল। তাহলে বলো তো 4 নাম্বারটা কি হবে? 4 নাম্বারটা কি হবে? রাতুল বলছে হচ্ছে ইন হবে 4 নাম্বারটা। আচ্ছা, বাকিরা একটু জানাও। ফারিয়া বলছে হচ্ছে 4 নাম্বারটা ওভার। আচ্ছা, শাম্মী বলছে হচ্ছে ইন। বুঝে শুনে উত্তর দাও, বুঝে শুনে উত্তর দাও। হ্যাঁ, ইন যে বলতেছ, ইন মানে হচ্ছে ভেতরে। তাহলে দ্য ডগ হ্যাজ জাম্পড, জাম্প মানে কি? লাফ দেওয়া। ড্যাশ দ্য ওয়াল, লাফ দিল। ড্যাশ দ্য ওয়াল, বুঝে বুঝে বলো, বুঝে বুঝে বলো। তোমরা মনে হয় মেবি পরেরটা দেখছো, এজন্যই উল্টা হয়েছে। হ্যাঁ, ওভার হবে, কারণ সে কি করছে, ওয়ালের উপর দিয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ সবারটা এর আনসার। 5 নাম্বারটা কি হবে এবার বলো, 5 নাম্বারটা কি হবে এটা বলো। বলো 5 নাম্বারটা কি হবে? 5 নাম্বারটা ইসমাতারা হচ্ছে ইন, আবু হাসান ইন, রাতুল হচ্ছে 6 নাম্বারটা 18। আচ্ছা, অফা হচ্ছে 5 নাম্বারটা ইন, ফারিয়া হচ্ছে 5 নাম্বারটা ইন, শাম্মী হচ্ছে ওভার। হ্যাঁ শাম্মী, ঠিক আছে। আচ্ছা, সবারটাই রাইট অ্যান্সার। এবার 6 নাম্বারটা একটু উত্তর করার চেষ্টা করি। 6 নাম্বারটা একটু উত্তর করার চেষ্টা করি, চলো। আচ্ছা, 6 নাম্বারটা হচ্ছে ইসমাতারা এট ইন, রাতুল আগেই বলছে যে এট ইন। আচ্ছা, ফারিয়া হচ্ছে এট ইন। আচ্ছা, অফা হচ্ছে 18। আচ্ছা, বাকিরা, আবু হাসান হচ্ছে 18। আচ্ছা, স্বামী হচ্ছে 18। ঠিক আছে, থ্যাংক ইউ, সবারটা রাইট অ্যান্সার। এবার 7 নাম্বারটা একটু বলার চেষ্টা করি। 7 নাম্বারটা একটু বলার চেষ্টা করি। 7 নাম্বারটা একটু বলি। 7 নাম্বারটা একটু বলার চেষ্টা করি। 7 নাম্বারটা একটু বলার চেষ্টা করি। 7 নাম্বারে বলছে হচ্ছে আন্ডার। আচ্ছা, ফারিয়া বলছে হচ্ছে অন, ইসমাতারা হচ্ছে আন্ডার। তো না, এটা দুইটাই বসানো যাবে, এটা অতটাও পেরা না, দুইটাই বসালেই হবে। দুইটা থেকে যে কোনো একটা বসাতে পারে, তবে আন্ডার বসালে খুব বেশি মানানসই হয়, এজন্য আন্ডার বসালেই ভালো হবে, তবে অন বসালেও ভুল হবে না, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এবার বলবো, এবার এটা বলো, এবার এটা বলবা হচ্ছে 8 নাম্বারটা, দ্য স্কাই ইজ ড্যাশ আওয়ার হেড। দ্য স্কাই ইজ ড্যাশ আওয়ার হেড, এটা বলো, এটা বলো। আচ্ছা, নাদিম এসেছে, ঠিক আছে, অন বলেছে, থ্যাংক ইউ। আচ্ছা, বাকিগুলা বলো। এই 8 নাম্বারটা বলো, 8 নাম্বারটা বলো, 8 নাম্বারটা কি হবে? দ্য স্কাই ইজ ড্যাশ আওয়ার হেড। রাতুল হচ্ছে এবাব। আচ্ছা, ফারিয়া হচ্ছে এবাব। আচ্ছা, অফা হচ্ছে এবাব। হ্যাঁ, স্বামী হচ্ছে এবাব। আচ্ছা, ঠিক আছে, 8 নাম্বারটা ঠিক আছে। এবার 9 নাম্বারটা বলি। 8 নাম্বারটা ঠিক আছে, 9 নাম্বারটা একটু বলার চেষ্টা করি যে উই ওয়েন্ট ড্যাশ দ্য ফরেস্ট। উই ওয়েন্ট ড্যাশ দ্য ফরেস্ট। উই ওয়েন্ট ড্যাশ দ্য ফরেস্ট। 9 নাম্বার রাতুল বলেছে হচ্ছে দো, কেন থ্রো, থ্রো এখানে আর হবে একটা, TH ROUGH। আচ্ছা, মিস ফারিয়া হচ্ছে থ্রো। আচ্ছা, অফ হচ্ছে থ্রো। ইসমাতারা হচ্ছে থ্রো।
আচ্ছা, হ্যাঁ সবারটাই রাইট আনসার, কারণ জঙ্গলের ভেতরে যেহেতু গিয়েছিলাম সেহেতু তো আমরা আর জঙ্গলের ভেতরে দৌড়ায় দৌড়ায় যাই নাই, ধীরে ধীরেই গেছি, এই হচ্ছে বিষয়। এরপরে পরেরটা 10 নাম্বারটা বলার চেষ্টা করি। হি ক্লাইম্ড ড্যাশ দ্য ট্রি। হি ক্লাইম্ড ড্যাশ দ্য ট্রি, ক্লাইম্ব মানে ওঠা, সে উঠেছিল ড্যাশ দ্য ট্রি। রাতুল বলছে হচ্ছে 10 নাম্বারে হচ্ছে অন। তুমি অন কোথায় বসে? অন বসে হচ্ছে একদম উপরে লেগে থাকবে। এখন তুমি কি গাছের একদম সবার উপরে যায় বসে থাকবা? এটা কি হবে? অন হবে না, অন হবে না, কি হবে? আপ হবে। থ্যাংক ইউ। কারণ উপরে উঠতেছে, কোথায় উঠতেছে? গাছের উপরে উঠতেছে, তার মানে একদম সোজা উপরের দিকে উঠতেছে, সেখানে কি বসে? আপ বসে। এরপরে বলা হচ্ছে 9 নাম্বার, আই এম ড্যাশ। আই এম ড্যাশ, আমি কোথায়? আমি কোথায়? আই এম ড্যাশ। আমি বলতে পারি না যে আই এম ড্যাশ, আমি বাইরে। আমি কোথায়? আমি বাইরে। তাহলে আই এম আর বলা যাবে না। আচ্ছা, মিস ফারিয়া বলেছে আই মিন হোম। ফারিয়ার জন্য একটা বড় জুড়ে করতালি, কারণ হচ্ছে হোম তোমাকে এখানে তো বসানো যাবে না, কারণ হোম তো ওরা যদি দিয়ে দিত হোমটা তাহলে বসাতাম। ধরো আই এম ড্যাশ, আমি কোথায়? যদি হোম থাকতো তাহলে আমরা ইন বসাইতাম, যেহেতু এখানে হোম নাই সেহেতু আমরা বসাবো হচ্ছে আউট, অর্থাৎ আই এম আউট, আমি কোথায়? বাইরে। ধরো এখানে হোম নাই, হোম নাই, হোম যদি না থাকে তো আমরা কি বসাবো? যেমন একটু আগে আমরা পড়ছিলাম না যে গেট আউট, গেট আউট পড়ছি না এরকম। এরপরে বলো তাহলে এটাতে কি বসাবো আমরা? এটাতে বসাবো হচ্ছে আউট, আই এম আউট, আমি বাইরে। কিন্তু এখানে যদি হোম থাকতো তাহলে আমরা বসাইতাম হচ্ছে ইন। আচ্ছা, এরপরে 12 নাম্বারটা বলো যে মিজান ইজ গোয়িং ড্যাশ কলেজ। এটা একদম কি বলবো আর। 12 নাম্বারটা, 12 নাম্বারটা। আচ্ছা, 12 নাম্বারে বলছে হচ্ছে টু। আচ্ছা বাকিরা, হ্যাঁ 12, 2, 2, 2, হ্যাঁ ঠিক আছে 12, 2। এবার 13 নাম্বারটা ভেবে উত্তর দিবা। 13 নাম্বারটা ভেবে উত্তর দেবা। এমনও হতে পারে আমরা যতটুকু বললাম এখানে ওই প্রিপজিশনটাই আমরা পড়ি নাই, যতটুকু পড়লাম ততটুকুর মধ্যে আমরা ওই প্রিপজিশনটাই পড়ি নাই। হি কেম ডেশ ঢাকা, সে ঢাকা আর বলা যাবে না। কেম মানে এসেছিল। কেম মানে এসেছিল। এই তো রাইট উত্তর পেয়ে গেছি। আমাদের ফারিয়া বলেছে হচ্ছে ফ্রম। হ্যাঁ, হি কেম ফ্রম ঢাকা, অর্থাৎ হতে থেকে চেয়ে, হতে থেকে চেয়ে এমন যদি বোঝায় তো সেখানে বসে ফ্রম। এই জন্য আমরা এখানে বসাবো হচ্ছে ফ্রম। এই জন্য আমরা এখানে বসাবো হচ্ছে ফ্রম। এই হচ্ছে মোটামুটি আমাদের রুলস। এবার বলো যতটুকু বললাম ততটুকু আমাদের কেমন লাগলো সেটা বলো। যতটুকু পড়লাম ততটুকু কেমন লাগলো আমাদের?
আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো, থ্যাংক ইউ। এখন একটা আগে বলো, আমাদের 9টা টপিকই কিন্তু পড়ানো হয়ে গেল। এখন প্রিপজিশনের মধ্যে বাকি যে রুলস গুলো আছে সেগুলো হচ্ছে একটু চোখ বোলালে আমরা পারবো। আর হচ্ছে বেসিক যে রুলস গুলো আছে এই রুলস গুলো থেকে আসলে পরীক্ষাতে খুব একটা বেশি আসবে না। ক্লাস নোট দেবেন, হ্যাঁ আমরা যতটুকু বললাম ততটুকু দিয়ে দেবো, একটু পরে এখনই দিয়ে দিচ্ছি। তাহলে আসল কথা হচ্ছে কি, আচ্ছা আমরা কি 9টা আইটেম শেষ করছি কিনা একটু কেউ জানাও তো। আমাদের খুব বেশি ভালো লাগে যে 25 ব্যাচ যারা আছে 25 ব্যাচের জন্য আমাদের এক্সট্রা আরো 3টা জিনিস পড়তে হয়তো, কিন্তু যেহেতু শর্ট সিলেবাস সেহেতু আমাদের আর এই 3টা জিনিস পড়তে হচ্ছে না। এখন সব মিলে বলো যে আমরা 9টা টপিক পড়ছি কিনা, 9টা টপিকে আমরা পড়ছি কিনা বলো, 9টা টপিক পড়ছি কিনা বলো। প্রিপজিশন তোমারই মুখস্থ করে নিতে হবে, প্রিপজিশন তোমারই মুখস্থ করে নিতে হবে, যেগুলা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এগুলা তোমাকে মুখস্থ করে নিতে হবে। হ্যাঁ, এগুলা তোমারই মুখস্থ করে নিতে হবে। আচ্ছা আচ্ছা, এবার আরেকটা কথা বলি। আজকে কি বার? আজকে হচ্ছে আমাদের রবিবার। এবার আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে মঙ্গলবারে আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে আগামীকালের পরে, অর্থাৎ আগামী পরশু। এখন আগামী পরশুতে আমরা একটা কাজ করব, মানে 9টা টপিক আছে, 9টা টপিকেরই হচ্ছে একটা বোর্ড কোশ্চেন সলভ করব। আর সেই সময় যদি তুমি পারো, তোমার কাছে যে বইগুলো আছে সেই বইগুলো রাখতে পারো, সেখান থেকে একটা বোর্ড কোশ্চেন আমরা ফুললি সলভ করব। একটা বোর্ড কোশ্চেন আমরা ফুললি সলভ করব। মোটামুটি আমাদের কোর্সও কিন্তু শেষের দিকে, খুব বেশি আর ক্লাস থাকছে না, মোটামুটি এই সপ্তাহ পড়লেই আমরা শেষ করে ফেলবো। এই সপ্তাহ পড়লেই মোটামুটি আমাদের, আর যদি 2-3টা ক্লাস করতে পারি তাহলে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এই জন্যই হচ্ছে মঙ্গলবারের দিন সবাই একটু থাকার চেষ্টা করবো। আমরা যে 9টা আইটেম পড়লাম সেই 9টা আইটেম দিয়েই হচ্ছে একটা বোর্ড কোশ্চেন সলভ করবো ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামী পরশু বিকাল বা দুপুর, ধরো 3টায়। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।